কিরে বিচ্ছু, মনে করে সব নিয়েছিস তো? যদি না নি তবে কি তুই এখন বাড়ি গিয়ে এনে দিবি? বিচ্ছু, সবসময় এরকম কথা বলবি না বলে দিচ্ছি। আচ্ছা শুঙ্কুমনু, আর তোমায় রাগাবো না। কিরে, তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? দেখো না বাটুলদা, বিচ্ছুটা সবসময়। এই তুই থামতা। আচ্ছা বাটুলদা, তুমি কোথায় গেছিলে গো? সেসব ছাড়, সময় হয়ে গেছে, এখন চল, সিকিউরিটি চেক করতে হবে আমাদের। কি বলছো গো বাটুলদা? এয়ারপোর্টের সিকিউরিটিদের আমরা চেক করব? দূর গাধা কোথাকার, সিকিউরিটি চেক মানে ওরা আমাদের চেক করবে রে। তোরা থামবি? চল শিগগির চল। দেখেছিস বিচ্ছু, কত প্লেন। এই তুইও না বাচ্চু, এয়ারপোর্টে প্লেন থাকবে না তো কি আমাদের পাড়ার ডম্বুর রিক্সা দাঁড়িয়ে থাকবে? আরে না না, আমি বলতে চাইলাম যে এর আগে এক জায়গায় এত প্লেন একসাথে কখনো দেখিনি। তাই বল। আমি ভাবলাম তুই এবার বলবি যে তুই কয়েকটা এরোপ্লেন এখান থেকে কিনে নিয়ে পাড়ার মাঠ থেকে ছাড়বি। আমাদের কি আর সে ভাগ্য হবে রে? প্লেন কেনার মতো অত টাকা থাকলে পাড়ার মোড় থেকে কেন, বাড়ির ছাদ থেকে প্লেন ওড়াতাম রে বিচ্ছু। এত বড় প্লেন রং করার টাকাই নেই তো আবার কেনা? বাচ্চু, একটু কমন সেন্স তোর মাথায় থাকলে যে কি উপকার হতো রে, তা তোকে বোঝাই কি করে বল? মানে আমার কমন সেন্স নেই বললি কেন? না হলে কি আর বলতিস যে এরোপ্লেন রং করতে প্রচুর খরচ? তো ভুলটা কি বললাম? অত বড় প্লেন রং করতে কি কম খরচ হবে নাকি? তোকে কি করে মানুষ করবো রে বাচ্চু? ওরে গবেট, এরোপ্লেনের মালিকদেরও কি তোর মতোই গবেট ভাবছিস নাকি? ওদের হেডে তোর থেকে অনেক বুদ্ধি আছে রে। কি বলছিস বলতো? অত বড় প্লেন রং করবার জন্য আবার এক্সট্রা বুদ্ধির কি দরকার? তাহলে তুই বল দেখি, ওই প্লেনগুলো কি করে রং করে? ভেরি সিম্পল। এত বড় এরোপ্লেন গুলো মাটিতে দাঁড়িয়ে থাকলে রং করতে অনেক খরচ, তাই। কি তাই বল? কি আবার, যেই প্লেন গুলো আকাশে উঠে ছোট হয়ে যায় তখন পুচকে পুচকে তুলি দিয়ে একটানে সব প্লেন রং করে ফেলে, রঙও কম লাগে, বুঝলি? বাচ্চু, বিচ্ছু, কিরে, তোরা এখানে কি করছিস? বাটুলদা, ও বাটুলদা, জানো তো? শোনো না পাটুল্লা, তুমি কোথায় গেছিলে গো? সব ব্যবস্থা করে এলাম, এবার চল, ফ্লাইটের সময় হয়ে গেছে। বাচ্চু, দেখ দেখ। কি রে বিচ্ছু? ওই দেখ বাচ্চু, ট্রেনে ছেলে হকার আর এখানে মেয়ে হকার লজেন্স বিক্রি করছে। সত্যি রে বিচ্ছু, কিন্তু স্যার, টাকায় কটা দিদি? এগুলো কমপ্লিমেন্টারি স্যার। মানে বিচ্ছু, কমপ্লিমেন্টারি মানে এগুলো ফ্রি। এত লজেন্স সব ফ্রি? ইয়েস স্যার। চুপ করে বস। বুঝলি, ঠিক বুঝতে পারছি না ডিসিশনটা ঠিক নিলাম কিনা। এরকম কেন মনে হচ্ছে গো তোমার বাটুলদা? আমার কিন্তু বেশ মজা লাগছে বাটলা। কাল সকাল অব্দি আমরা কিন্তু কিছুই জানতাম না, আর আজ আমরা একদম এরোপ্লেনের পেটে বসে উঠছি। উফ! ওই একটা খাম আর একটা ফোন সবকিছু কেমন ওলট পালট করে দিল। বাচ্চু, দেখ তো দরজায় কে এলো, আমি ফোনটা রিসিভ করছি। আচ্ছা বাটুলদা। হ্যালো। হ্যালো মিস্টার বাটুল, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? মিস্টার বাটুল, আমি ওয়ার্ল্ড রোবোটিক সোসাইটির হেড অফিস নিউ গান্ডা থেকে ওয়াং হোং কথা বলছে। কি বলেন? ওয়ার্ল্ড রোবোটিক সেন্টারের হেড অফিস নিউ গান্ডা থেকে মিস্টার ওয়াং হো বলছেন? ইয়েস মিস্টার বাটুল, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের ওয়ার্ল্ড রোবোটিক সোসাইটি হলো বিশ্বের সব থেকে বড় রোবট কোম্পানি। আমাদের আন্ডারেই রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী রোবট। বুঝলাম, কিন্তু আমাকে ফোন করার কারণটা বুঝলাম না। বাটুল, আপনাদের একবার আমাদের হেড অফিস নিউ গান্ডায় আসতে হবে। নিউ গান্ডায়? কিন্তু কেন? আপনার শক্তি তো ওয়ার্ল্ড ফেমাস, তাই না? তাই আমাদের কোম্পানি আপনাকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে আপনাকে সম্মান জানাতে চায়। আপনি না বলতে পারবেন না কিন্তু।
তা কবে যেতে হবে আমাকে? কালই, টুমরো। আপনি হয়তো এতক্ষণে আমাদের ইনভিটেশন লেটারও পেয়ে গেছেন। কাল সকালেই আপনাদের ফ্লাইট। আপনাদের সাথে তাহলে আমার দেখা হচ্ছে নিউগান্ডায়। বাটুলদা কার ফোন গো? নিউগান্ডা থেকে ওয়াং হোং এর ফোন। ওয়াং হোং? তুমি কি কোথাও যাচ্ছ নাকি বাটুলদা? বাচু, তোর হাতে ওটা কি রে? ওই যে পোস্টম্যান এসে তোমার জন্য দিয়ে গেল। কই দে তো দেখি। বিচ্ছু, আমি একা নই, আমার সঙ্গী হয়ে তোরাও হয়তো যাচ্ছিস কাল আমার সঙ্গে নিউগান্ডায়। কি বলছো বাটুলদা? কি বলছো বাটুলদা? বাটুলদা, আমরা ওখানে কেন যাব? ওয়ার্ল্ড রোবোটিক সেন্টার আমায় ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে চায়। ব্র্যান্ড অ্যাম্বাসাডর মানে কি গো বাটুলদা? ওরে মূর্খের দল, ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে হলো দূত বা প্রতিনিধি। আচ্ছা, তার মানে ওয়ার্ল্ড রোবোটিক সেন্টারের রোবটদের প্রতিনিধি হবে তুমি? ইরি বাস, তাহলে আমরা কেন যাব বাটুলদা? আরে না না, ওরা জানে তোরা দুজন সবসময় আমার সাথেই থাকিস, তাই তোদেরও আমন্ত্রণ করেছে। কিন্তু এর সত্যতা আগে যাচাই করতে হবে। কি করে যাচাই করবে গো বাটুলদা? দাঁড়া, আমি একটু দারোগা বাবুর সঙ্গে কথা বলছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা প্লেনে করে যাব। ও বাটুলদা, বাটুলদা রাজি হয়ে যাও না গো। বাটুলদা না বলো না কিন্তু। দাঁড়া, আগে দারোগা বাবু জানাক সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা বাটুলদা, যদি সব ঠিকঠাক হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? বললাম না, নিউগান্ডা ওয়ার্ল্ড রোবোটিক সেন্টারের হেড অফিসে। ওরে সাবাস! বাটুলদা, এটা কিন্তু তোমার জন্য একটা বড় সম্মান। তুমি রোবটদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, মানে রোবটদের প্রতিনিধি, ইয়া মানে ক্যাপ্টেন। কারণ তোমার শক্তি রোবটদের থেকেও বেশি। কিরে বাচ্চু? কিন্তু তফাৎ একটাই, কি তফাৎ বাচ্চু? রোবটদের বুদ্ধি নেই, কিন্তু আমাদের বাটুলদার প্রচুর বুদ্ধি। আচ্ছা বাটুলদা, ও বাটুলদা, নিউগান্ডা কোথায় গো? তোরা থামবি? মনে হচ্ছে আফ্রিকার দিকেই হবে। এই বাচ্চু, তোর ওয়ার্ল্ড ম্যাপটা একটু দে তো। জানি না হঠকারিতে এই সিদ্ধান্ত নেওয়াটা কতটা ঠিক হলো, আর একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল বলে মনে হচ্ছে। সবাই চুপ করে বসে থাকুন। আপনাদের এই বিমান হাইজ্যাক হয়েছে। ও মাই গড! এবার কি হবে? এই বাচ্চু, হাইজ্যাক মানে কি রে? ছিনতাই, ছিনতাই। দুস, বিমানের পকেট আছে নাকি যে ছিনতাই হবে? আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমরা যাকে খুঁজছি সে এই বিমানই আছে, তাকে পেয়ে গেলেই আমরা তাকে নিয়ে চলে যাব। এখানে বাটুল কে আছে? বাটুল, ওকে পেলেই আমরা এখান থেকে চলে যাব। ও মাই গড! ঝামেলা চুকে যায়। কি হলো? এখানে বাটুলকে উঠে দাঁড়ান। বাটুলদা, আমি বাটুল। হ্যান্ডস আপ বাটুল, হ্যান্ডস আপ। বিচ্ছু, কিন্তু আপনারা আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন বলুন তো? নিউগান্ডায়, কিন্তু আমাদের বসের কাছে। নিউগান্ডা, ওখানেই তো আমাদের যাওয়ার কথা। তাহলে আমার সন্দেহটাই কি? আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে, কিন্তু বাচ্চু আর বিচ্ছু? বসের আদেশ, ওরা এই প্লেনে যাত্রীদের সঙ্গে থাকবে। আমাদের মিশন খতম হলেই ওদের সবাইকে ছেড়ে দেবো। আর যদি তুমি একটুও বাড়াবাড়ি করো তাহলে এদের কারো নিস্তার নেই, মনে থাকে যেন। আর যতক্ষণ না এই মিশন শেষ হচ্ছে ততক্ষণ এই প্লেন ঘিরে রাখবে আমাদের সঙ্গীরা। ওয়েলকাম মিস্টার বাটুল, ওয়েলকাম। আমি ওয়াং হোং। নমস্কার, কিন্তু আমায় এখানে এভাবে আনার কারণটা কি জানতে পারি? নিশ্চয়ই মিস্টার বাটুল, আপনি তো জানেন আমরা বিশ্বের নাম্বার 1 শক্তিশালী রোবট বানাই, কিন্তু আপনার জন্য তো আমাদের ব্যবসা বন্ধ হতে চলেছে। কিন্তু আমি আপনাদের কি ক্ষতি করলাম সেটা তো বুঝতে পারলাম না। মিস্টার বাটুল, রোবট মানুষের চেয়ে শক্তিশালী হবে এটাই স্বাভাবিক, কিন্তু তোমার শক্তির চেয়ে বেশি শক্তির রোবট আমরা বানাতেই পারছি না। তাই ঠিক করেছে তোমার শরীরে রোবোটিক চিপ ভরে দেব, আর তারপর
তারপর তুমি হবে সর্বশক্তিমান মানব রোবট, আর তার রিমোট থাকবে আমার কাছে। আর তারপর আমার যা মনে হবে তুমি ঠিক তাই করবে। রাম্বোস, রাম্বোস! ইয়েস বস। দেখাও দেখি তোমার কামাল। দাও ভরে চিপটা বাটুলের গায়ে। ওকে বস। ও শোনো শোনো শোনো, আর যদি যদি তুমি সাকসেসফুল হতে না পারো তাহলে কিন্তু তোমার মৃত্যু নিশ্চিত। এবার এই চিপ আমি বাটুলের ভেতর সেট করে দেব, তারপর বাটুল হবে পৃথিবীর প্রথম মানুষ রোবট। ওয়ার্ল্ড রোবোটিক সেন্টারের আবিষ্কার এই মানব রোবট আমরা কন্ট্রোল করব। ও মাই গড, এবার বুঝলাম আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে এখানে নিয়ে আসাটা ছিল ওদের চাল। কি ভাবছিস বাটুল? তৈরি হয় বা তুই? আমাকে তৈরি হতেই হবে। মিস্টার ওয়াং হোং, আপনি আমাকে চেনেন না। রোবট বাটুলকে এবার দুনিয়া চিনবে, আর তার কন্ট্রোল থাকবে আমার হাতে। রামোস, কাজ শুরু করো। ইয়েস বস। আমাকে শক্ত থাকতেই হবে। আমাকে ভেতর থেকে আরো শক্তি বাড়াতে হবে। বস, আমার কাজ শেষ। এই বাটুল এখন রোবট। আপনি রিমোট দিয়ে পরীক্ষা করতে পারেন। ওয়াও, ইটস আ গ্রেট জব রামোস। কিছুতেই ওদের বুঝতে দেওয়া চলবে না যে আমি রোবট হইনি। বাটুল রোবট, আমার দিকে এগিয়ে এসো। এবার ওর দিকে রোবটের মতোই এগোতে হবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, এক্সিলেন্ট! এবার তোমায় দিয়ে কি কি করাই দেখো। তুমি এবার আমাদের হয়ে হাইজ্যাক করা ওই প্লেনটাকে ধ্বংস করবে। সবাই জানবে প্লেন ধ্বংস করেছে বাটুল। বাটুলের জন্য এসব হলো, না হলে আমরা বেশ দিন বোঝাচ্ছিলাম। এরা যে কি করলো না। হ্যাঁ, সব দোষী বাটুলের। বাটুলের জন্যই আজকে আমাদের এই বাটুল, এটা তুমি করতে পারো না, এটা তুমি করতে পারো না বাটুল। বাটুলকে আমরা ছাড়বো না। ছাড়বো না বাটুলকে, ছাড়বো না। হ্যাঁ, ছাড়বো না, ছাড়বো না। যা, গাড়িটা এত হালকা ছিল, কিন্তু আমাকে বুঝতে দেওয়া চলবে না যে আমি রোবট হইনি। বাবা বাবা বাবা, ওয়ান্ডারফুল বাটুল, ওয়ান্ডারফুল! ওরা আমাকে দিয়ে এয়ারপোর্টে বন্দি করে রাখা প্লেনটাকে ধ্বংস করতে চায়। তাহলে এবার আমাকে এয়ারপোর্টের দিকেই যেতে হবে। বাটুল,
এবার তুমি সামনের স্কুল বাসটাকে ধ্বংস করো। রিমোট কি তবে কাজ করছে না? বাটুল তো কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। আই কান্ট আন্ডারস্ট্যান্ড রম্বস। হোয়াটস গোয়িং অন হিয়ার? প্লিজ দেখো দেখো রম্বস। না, স্কুল বাসটাকে আমায় বাঁচাতেই হতো। চিন্তা নেই বস, আমার চিপ ঠিকঠাক কাজ করছে। ওই দেখুন, বাটুল প্লেনটার দিকে এগোচ্ছে। এবার দেখ 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 মজা, বাটুল প্লেনটা ধ্বংস করবে। কি রিমোট কাজ করছে না কেন? কেন কাজ করছে না? মনিটরে বাটুলের মুখ, বাটুল প্লেনের দরজায় দাঁড়িয়ে। শয়তান ওয়াং হোং আমাকে কন্ট্রোল করতে পারে এমন কোন শক্তি পৃথিবীতে নেই। আমি তোদের বোকা বানিয়েছি, কিন্তু তোরা আমার হাত থেকে বাঁচতে পারবি না। অপেক্ষা কর, আমি ফিরে আসছি। আমরা তো শুনেছিলাম তুমি রোবটদের হয়ে এই প্লেনটা ধ্বংস করতে আসছিলে। বাটুলদা, আমরা শুনেছিলাম তুমি রোবট হয়ে গেছো আর প্লেন ধ্বংস করতে আসছো। তোমাকে নাকি ওরা রোবট বানিয়ে দিয়েছে? শোন, বাটুলকে রোবট বানানো অসম্ভব। ওরা বুঝতেই পারেনি যে আমি রোবট হইনি, তাই আমায় দিয়ে ওরা কোনো কাজও করাতে পারেনি। আমি শুধু তোদের আর বাকি সব যাত্রীদের বাঁচাবো বলে চুপ করে অভিনয় করে গেছি। কি মজা বাটুলদা, আমরা মুক্ত। আমাদের ক্ষমা করবেন বাটুল বাবু। আমরা ভুল বুঝে আপনাকে কত কিছুই না বলেছি। আরে না, ঠিক আছে। আপনারা সুস্থ আছেন এটা দেখেই আমি খুশি। এবার সবাই সাবধানে বসুন, আমাদের ফ্লাইট এবার ল্যান্ড করবে। কি মজা বাটুলদা, আমরা মুক্ত। ওয়েলকাম। এসো বাচ্চু বিচ্ছু, কেমন আছো তোমরা? আমরা একদম ঠিক আছি দারোগা বাবু। দারোগা বাবু, বাচ্চু ঠিক আছে, কিন্তু হেভি ভয় খেয়েছে। দারোগা বাবু, বিচ্ছু এমন ভাবে বলছে যেন ও একটুও ভয় পায়নি। বাটুল বাবু, আপনাকে কিচ্ছু বলার ভাষা নেই আমার। এতজন যাত্রীকে এত সহজে উদ্ধার করে আনলেন, কিন্তু কিভাবে? এমন কিছু করিনি দারোগা বাবু, শুধু একটু অভিনয় করতে হলো, আর তাতেই কেল্লা ফতে। বাটুল বাবু, অসাধারণ অসাধারণ বুদ্ধি আপনার। এমন একটা ডেঞ্জারাস সিচুয়েশন আপনি একা কিভাবে সামলালেন, আমি তো ভেবেই অস্থির। বাই দ্য ওয়ে, আমি ব্রিগেডিয়ার করণজিৎ সিং। হ্যালো ব্রিগেডিয়ার সিং। কিন্তু বাটুলদা, তুমি কিন্তু একটা জিনিস ভুল করেছো। ভুল? কি ভুল বলতো? তুমি নিউগান্ডা থেকে আমাদের উদ্ধার করে আনলে ঠিকই, কিন্তু ওয়াং হোংকে তো কিছুই করলে না। ওর কিন্তু একটা শাস্তি হওয়ার খুব দরকার ছিল। আমি এখানে এসেছি শুধু তোদের নিরাপদে পৌঁছতে। এবার যাব ওয়াং হোং বাবাজিকে বোঝাতে যে কত ধানে কত চাল। কিন্তু বাটুল বাবু, আপনি যাবেন কিভাবে? সেসব নিয়ে চিন্তা করবেন না দারোগা বাবু। আর্মি সেনাদের সম্পূর্ণ সমর্থন আছে বাটুল বাবুর সাথে। উনি আর্মি হেলিকপ্টারে যাবেন আমাদের সাথে। বাহ, উত্তম প্রস্তাব। প্রস্তাবটা খুবই ভালো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? হেলিকপ্টারেই আমি যাব, শুধু আপনারা কেউ যাবেন না, আমি একা যাব। কিন্তু আপনার যদি কোনো বিপদ? বিপদ? বিপদ আমায় ভয় পায়, আর বাটুল যা করে তা সে একাই করে। তাই চললাম। কোথায় আপনাদের হেলিকপ্টার? আমি বলেছিলাম, তোমার কি মনে আছে, যদি আমার কাজ সাকসেসফুল না হয় তাহলে তোমার মৃত্যু অনিবার্য।
আমায় মারবেন না, আমায় মারবেন না বাটুল বাবু, আমায় মারবেন না। মিস্টার ওয়াং হোং আমায় এখানে জোর করে এনে রোবটদের বাজে কাজে ব্যবহার করতে বাধ্য করেছে। আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন মিস্টার বাটুল, ক্ষমা করুন। আচ্ছা বেশ, বুঝলাম আপনি একজন ভালো রোবট বৈজ্ঞানিক। আসুন এবার বিজ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীর মঙ্গল করবেন। চলুন, আমরা বিজ্ঞানের সুফল চাই, কুফল নয়, কি তাই না? ও বাবু আজকের লঞ্চে কি ডিমের ঝোল খাবেন না ডিমের আমলেট করব? ওরে হতভাগা, ওটা লঞ্চ হবে না রে, লাঞ্চ হবে, মানে দুপুরের খাওয়া। ওই একই হলো। হে কি বাবু, আপনি কাঁদতেছেন কেন গো? সকালে তো 4-4টি ডিম সেদ্ধ খেয়েছেন, একটা ডিম নষ্ট হয়ে গেছে বলে এত কষ্ট পেতেছেন? ওরে হতভাগা, ডিমের জন্য কাঁদছি না রে, আমার গুরু, মানে যাকে দেখে আমি ফুটবল খেলা শুরু করেছিলাম, সেই বিখ্যাত ফুটবলার বংশী সমাদ্দার মারা গেছেন রে। এই দেখ লিখেছে, কিংবদন্তি ফুটবলার বংশী সমাদ্দারের জীবনাবসান। মজে গেছে? হে এসে ভারী দুঃখের কথা গো। দুঃখ বলে দুঃখ? বংশী সমাদ্দার কতগুলো গোল করেছিল জানিস? সে আমি জানবো কি করি? 99, আর একটা গোল করতে পারলেই 100 খানা গোল হতো। তার আগেই চলে গেল গো। সে না হয় ওই বাকি একখান গোল আপনি করে দেবেন, গুরুর আত্মা শান্তি পাবে। তার হয় না রে, আমি তো এখন কোচ হয়ে গেছি। ও তাও তো বটে। তবে আপনি প্লেয়ার থাকলেও মনে হয় ওই একখান গোলের সাধনার পূর্ণ হতো না গো। কেন রে হতচ্ছাড়া? আপনি তো শুনেছি যখন খেলোয়াড় ছিলেন তখন ভুরি ভুরি গোল করে ফেলেছেন। ঠিক মতো গুনিনি, 300 খানা তো হবেই। তাহলে পরে একখান গোল আর হবে কেমন করে শুনি? এরপর তো যত গোলই দেবেন সবই ওই 300-র পর থেকে গুনতি হবে। 301, 302, 303, শুধু একখান গোল তো আর হবে না বাবু। নিতাই! বাটুলদা গো। ও বাটুলদা, কি এত মনোযোগ দিয়ে পড়ছো গো? বংশী সমাদ্দার মারা গেলেন। বিখ্যাত ফুটবলার বংশী সমাদ্দার? মনটা বড় খারাপ হয়ে গেল রে। সেটাই তো স্বাভাবিক। তুমি তাকে চিনতে বুঝি? আমরা খুব ভালো বন্ধু ছিলাম, বছরখানেক একসাথে খেলেছি। ও অবশ্য তখন খেলতো টাউন ক্লাবের হয়ে, আর আমি ছিলাম ভিক্টোরিয়ান ক্লাবের গোলকিপার। কটা গোল দিয়েছিল তোমাকে? একটাও না। আমার উপরও তাই বেজায় খাপ্পা থাকতো, কিছুতেই আমাকে পরাস্ত করতে পারতো না। একবার ইন্টারসিটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ, খুব হাড্ডাহাড্ডি লড়াই হলো। বংশী তখন সকলের নয়নের মণি, হিরো। সব ম্যাচেই 2-3টে করে গোল করছে। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। হঠাৎ টাউন ক্লাব পেনাল্টি পেয়ে গেল। ম্যাচের আর 1-2 মিনিট হয়তো বাকি। টাউন ক্লাবের জয় নিশ্চিত। পেনাল্টি মারতে এলো বংশী, গোলে আমি। সবাই ধরে নিল পেনাল্টিতে গোল দিয়ে ড্যাং ড্যাং করে শেষ মুহূর্তে কাপ নিয়ে যাবে টাউন ক্লাব। কেউ আটকাতে পারবে না। আমার এখনো মনে আছে, বংশী পেনাল্টি মারতে এলো। বাটুল! টাই ব্রেকারে সেবার ইন্টারসিটি গোল্ড কাপ জিতেছিলাম আমরা, এবং আশ্চর্যের ব্যাপার, সেই ফাইনাল ম্যাচটাই ছিল বংশীর খেলোয়াড় জীবনের শেষ ম্যাচ। কেন কেন? অত বড় প্লেয়ার বংশী, দর্শকদের হিরো বংশী,
পেনাল্টি মিস করেছে। তীব্র সমালোচনা শুরু হলো। রাতারাতি ও হিরো থেকে জিরো হয়ে গেল। সেই অপমানও সইতে পারল না। অসময়ে ও ফুটবল খেলা থেকে অবসর নিল। বেচারা। মোটেই বেচারা নয়, সে সময় বংশী সমাদ্দারের মতন খেলোয়াড় সত্যিই ছিল না। দেন হি ওয়াজ দ্য বেস্ট। এমন কোন টুর্নামেন্ট ছিল না যেটা ওর ক্লাব জেতেনি, শুধুমাত্র ইন্টারসিটি গোল্ড কাপ বাদে। সেবারই ছিল ওই ইন্টারসিটি গোল্ড কাপের প্রথম বছর, আর তারপরেই তো খেলা ছেড়ে দিল। সত্যি ব্যাড লাক, কি আর করা যাবে। ঠিকই তো, আসলে বংশীটা ছিল খুব একগুঁয়ে। ওর আত্মা যেন শান্তি পায়। তবে খেলা ছাড়ার পরেও ফুটবল ছিল ওর ধ্যান জ্ঞান। স্বর্গে গিয়েও দেখবে ফুটবল খেলছে। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বড় প্লেয়ার হলেই যে স্বর্গে যাবে এমনটা তুই ভাবলি কেমন করে বিচ্ছু? নরকেও তো যেতে পারে। আরে কি অশান্তি শুরু হলো এই যমরাজ্যে! ওই গোলকের উৎপাতে এখন দেখছি ছাতা মাথায় না দিয়ে বাইরে বেরোনোই যাবে না। কখন ওই গোলক মাথায় এসে আঘাত করে কে জানে। কি বিপদ, কি বিপদ! ওরে বাবা রে! কি অপূর্ব গন্ধ এই গোলাপিকার। চিত্রগুপ্ত, আপনি কোথা হইতে উড়িয়া আসিয়া এইভাবে আমার পদস্থলে পড়িলেন? মহারাজ, মহারাজ, ওই চামড়ার গোলকে পশ্চাৎ দেশে আঘাত করিয়াছে। মস্তক বাঁচাইবার জন্য ছত্রক মানে ছাতা লইয়া হাঁটিতেছিলাম। মস্তকের বদলে পস্তক মানে পশ্চাতে আসিয়া আঘাত করিল ওই আশ্চর্য ভয়ানক চামড়ার গোলকটি। এই যে দেখছি মহা দুশ্চিন্তার বিষয়। ওই বংশী মনুষ্যটি মরিয়া নরকে আসিবার পরেই এই উৎপাত শুরু হইয়াছে। আরে কে জানি তো মরিবার সময় সঙ্গে ওই গোলক লইয়া নরকে আসিয়াছে। যমরাজ্যের সকল বাচ্চার দলবল এখন ওই চামড়ার গোলক লইয়া মাতিয়াছে, লাথালাথি করিতেছে। আর এই সব দুষ্টামি শিখাইতেছে ওই বংশী। ওকে এক্ষুনি যমরাজ্য হইতে বিতাড়িত করুন মহারাজ। ওই মনুষ্যের পাপের তালিকা যে বেশ বড়। ওকে যে আমি 100 বছর নরকবাসের আদেশ করিয়াছি। তখন কি জানিতাম হতচ্ছাড়া এই সব গোলকে লাথালাথি শুরু করিবে। ধরে আন বেটাকে। পৃথিবীতে আমি ছিলাম বিখ্যাত ফুটবলার। এই ফুটবলে ছিল আমার জীবন। হতচ্ছাড়া, মরণের পর তাহা হইলে ওইটা সঙ্গে আনিয়াছিস কেন? এটা ছাড়া আমি মরেও শান্তি পাচ্ছি না। ওই গোলক যে যমরাজ্যে বড়ই অশান্তির সৃষ্টি করিতেছে। আরে অশান্তি বলিয়া অশান্তি! সেই দিন খাইতে বসিয়া যেই কলাইয়ের ডালের বাটিটার দিকে হাতে বাড়াইয়াছি, অমনি ওই দুষ্ট গোলক আসিয়া ডালের বাটিতে ঠাপাস করিয়া পড়িল মহারাজ। এ যে সত্যই ভয়ানক অশান্তি। শোনো হে, গোলকবিহীন ভাবে এই নরকে তোমাকে থাকিতে হইবে। না মহারাজ, আমার শাস্তি আপনি আরো 50-60 বছর বাড়িয়ে দিন, তবু ওই ফুটবল আমি ছাড়তে পারবো না। বুঝিয়াছি, ওই গোলক তোমার আত্মাকে শান্তি দিতেছে না। তাহা হইলে এখন উপায়? উপায় একটাই, এই যমরাজ্যে ফুটবল খেলা শুরু করতে হবে। আমি সবাইকে ফুটবল খেলা শিখিয়ে দেব। এ কি বলছে মহারাজ? এই একটি গোলকের জ্বালায় আমরা উল্টে যাচ্ছি। এবার যদি সবাই মিলে ওই গোলক নিয়ে লাথালাথি করে তবে তো যমরাজ্য লন্ডভন্ড হয়ে যাবে। ঠিক ঠিক। না না ভাইয়া, এখানে এসব চলবে না। চিত্রগুপ্ত, আমি হুকুম দিচ্ছি, এই মুহূর্তেই ওর ওই গোলকটিকে ওর হাত থেকে নিয়ে নাও। না, আমি এই ফুটবল
কিছুতেই দেব না। দিবি না মানে? মহারাজার হুকুম তোকে দিতেই হবে। কি এত বড় সাহস? দিবি না? পেয়াদা যা, ওটা যে ফসকে পৃথিবীতে চলে গেল। এবার যে মারাত্মক বিপদ হবে। খুব ভালো হবে, খুব ভালো হবে। ছেলেরা, এবার যে করেই হোক আমাদের ওই ইন্টারসিটি গোল্ড কাপ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতেই হবে। পরপর 6 বার আমরা ফাইনালে হেরেছি, এবার শরীরের সব রক্ত দিয়ে লড়তে হবে আমাদের। ওই পটাশপুর বয়েজ ক্লাবকে হারাতেই হবে। স্যার, ওই পটাশপুরের ক্লাব কি হেব্বি শক্তিশালী? হতচ্ছাড়া, আমাকে তুই শেখাতে এসেছিস? ওরে বাবা গো! বিচ্ছু, জলান জলান, স্যার অজ্ঞান হয়ে গেছেন। ওই দেখো বাচ্চুদা, বলটাকে পরে খুঁজছি। বলছিস কি তোরা? বলটা কোত্থেকে এভাবে উড়ে এলো? সেটাই তো বুঝতে পারছি না বাটুলদা। তারপর তো মাঠের পাশে ঝোপঝাড়ে কত খুঁজলাম, বলটাকে আর কোথাও পেলাম না গো। বলটা যেন পুরো উবে গেল। হ্যালো, কে? পটাশপুর বয়েজ ক্লাবের সেক্রেটারি? বলুন। পটাশপল্লীর এমন কোনো ঘর নেই যেখানে ওই ফুটবল হানা হয়নি। লোকজন তো একেবারে শশব ব্যস্ত হয়ে আছে। এই বুঝি কারোর গায়ে ফুটবল আছড়ে পড়লো। রান্নাঘরে ভাতের হাঁড়িতে, বাজারে মাছের দোকানে, স্কুলের ক্লাস ঘরে, বিয়ের আসরে, এমনকি মানুষজন ঘুমিয়ে থাকলেও যেখানে সেখানে কখন যে ওই ফুটবল এসে আছড়ে পড়ছে কেউ বুঝতে পারছে না। ফুটবলটা মারছে কে? স্ট্রেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি আজকেই আপনাদের পটাশপল্লীতে যাচ্ছি। না না, সমস্যা কেন হবে? হ্যাঁ, আপনি রাখুন, আমি দেখছি ব্যাপারটা। হ্যাঁ 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 হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার গো বাটুলদা? ওই ফুটবলটা এখন পটাশপুরে তাণ্ডব চালাচ্ছে। পটাশপুরের সাথেই তো আমাদের এবার ফাইনাল ম্যাচ। স্ট্রেঞ্জ, আমাকে একবার পটাশপুরে যেতে হবে বলে মনে হয়। খুব ভালো হবে বাটুল্লা, তুমি দেখে আসবে তো ওদের টিমের কোচটা কি প্ল্যান করছে। চুপি চুপি জেনে আসবে কিন্তু। ফুটবলটা মাঠে খেলে জিততে হয়, বুঝলি? শঙ্করদা, কি হবে গো? ঘনা যে আজকেও প্র্যাকটিসে এলো না। কাল থেকে টুর্নামেন্ট শুরু, ওই তো আমাদের একমাত্র স্ট্রাইকার। বলো, আমি কি করব? এত ভালো একটা প্লেয়ার, এত প্রতিভা, অথচ কিভাবে ঘনাটা নিজেকে নষ্ট করছে। আমি তো অনেক বুঝিয়েছি ওকে। শঙ্করদা সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঘনা কাল রাতে বাড়ি থেকে পালিয়েছে। সিনেমার হিরো হবে বলে চিঠি লিখে গেছে। এসব কি বলছিস তুই? কালকের ম্যাচে আমরা টিম নামাবো কি করে? এখন এই শেষ সময়ে প্লেয়ার পাবো কোত্থেকে আমি? ছি ছি ছি, ঘনাটা এইভাবে ডোবালো। হ্যাঁ, এবার আমরা শপথ করেছিলাম ইন্টারসিটি গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্গত বংশী সমাদদারকে উৎসর্গ করব। আমার সম্মান আমি নিজেই রাখতে জানি। না শঙ্করদা, আমরা খেলবোই খেলবো। যে ক্লাবে একদিন বংশী সমাদদারের মতো প্লেয়ার খেলে গেছেন, তার সম্মান আমরাই রাখবো। ও শঙ্করদা, দেখাও, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে রে পল্টু? ওই ঘনাটা এভাবে ঝোলাবে। এখন এই শেষ মুহূর্তে কাল কাকে আর মাঠে নামাবো, তাও স্ট্রাইকার পজিশনে। কি যে করি মাথায় তো। রাইট, পেয়েছি, প্লেয়ার পেয়েছি। পল্টু, তুই খেলবি, ওই ঘনার বদলে তুই খেলবি।
কি আমি? হ্যাঁ তুই। না 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 শঙ্করদা, জীবনে আমি ফুটবলে একটা লাথি পর্যন্ত মারিনি। কোনো লাথি মারার দরকার নেই, তুই শুধু মাঠে দাঁড়িয়ে থাকবি, বাকি কাজটা করবে ওরা 10 জন। কিরে তোরা পারবি না? শোন পল্টু, তুই কাল 7 নম্বর জার্সিটা পরবি। আরে ওটা তো ঘনার জার্সি। না, ওই জার্সি পল্টুই পরবে। মনে রাখিস পল্টু, একদিন এই 7 নম্বর জার্সি পরেই আমাদের ক্লাবের হয়ে খেলতেন বংশী সমাদ্দার। কাল তো ফাইনাল ম্যাচ আছে, আমার খুব ভয় করছে। আমি কালকের ম্যাচ খেলবো না, কিছুতেই না। শঙ্করদাকে বলে দেবো আমি খেলবো না। যদি আমি না খেলতে পারি, যদি দৌড়তে না পারি, উল্টো তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে। এই আমাকে চিনতে পারছিস না তুই? আমি বংশী সমাদ্দার রে। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। শঙ্করদা! বাটুলদা, কাল তো ইন্টারসিটি কাপের ফাইনাল ম্যাচ গো। ওই পল্টু তোমার বিলাপকে বলে 10 গোল দেবে বাটুলদা। কত গোল দেবে জানি না, তবে টাউন ক্লাবই যে জিতবে এ ব্যাপারে আমি নিশ্চিত। খেলার আগেই তুমি এটা নিশ্চিত করে মোটেই বলতে পারো না বাটুলদা। নমস্কার, কিছু মনে করবেন না, বিনা অনুমতিতেই চলে এলাম। আমি শঙ্কর নস্কর, পটাশপুর বয়েজ ক্লাবের কোচ। একটা সমস্যায় পড়ে বাটুলবাবু আপনার কাছে ছুটে এসেছি। বসুন, বলুন কি সমস্যা? আমাদের টিমের বেস্ট প্লেয়ার ঘনা বাড়ি থেকে পালিয়েছে। শেষ মুহূর্তে আমরা পল্টুকে রাজি করিয়েছিলাম, এখন পল্টুও খেলতে চাইছে না। কি মুশকিল হলো এবার বলুন। কেন? ও যেসব কথা বলছে শুনে তো আমার খুব ভয় করছে। আমি কালকের ম্যাচ খেলবো না, কিছুতেই না। যদি আমি না খেলতে পারি, যদি দৌড়তে না পারি, বল্টু তোকে যে ফাইনাল ম্যাচটা মাঠে নামতেই হবে। এই আমাকে চিনতে পারছিস না তুই? আমি বংশী সমাদ্দার রে। ওই ইন্টারসিটি গোল্ড কাপটা জিততে না পারলে আমার আত্মার শান্তি হবে না রে। স্ট্রেঞ্জ রহস্য। এবার আপনিই বলুন, আমি এখন কি করি? বংশী সমাদ্দার ওনার আত্মা পল্টুকে দেখা দিয়েছে। পল্টু তো তাই বলছে বাটুলবাবু। আমার মনে হয় এসব ওই পল্টুর না খেলবার অজুহাত। এমন অজুহাত? ওকে আমরা 7 নম্বর জার্সিটা পরে খেলতে দিয়েছি, আর আমাদের পটাশপুর বয়েজ ক্লাবে 7 নম্বর জার্সি পরে একসময় খেলতেন ওই বংশী সমাদ্দার। আমি জানি শঙ্কর বাবু। তুমি জানো বাটুলদা? হ্যাঁ, কারণ আমার জন্যই ওই বংশীবাবু কোনোদিন ইন্টারসিটি গোল্ড কাপ জিততে পারেননি। মৃত্যুর আগে এটাই ছিল ওর একমাত্র আফসোস। তার মানে পল্টু যা বলছে সব সত্যি? আমার তো মনে হয় তাই। আর যদি সত্যি হয় তবে ওই বংশী সমাদ্দার যে কোনো মূল্যে ফাইনাল ম্যাচটা জিততে চাইবে। ভূত ফুটবল খেলবে? অলরেডি খেলা শুরু করে দিয়েছে। এবার বুঝতে পারছিস বটব্যাল স্যারকে কার ফুটবল আঘাত করেছে? কোন রাগে ওই ফুটবল ঘর বাড়ি লোকজনকে আঘাত করছে? বুঝতে পারছি বাটুলদা। তাহলে এখন কি হবে বাটুলবাবু? ফাইনাল ম্যাচটা হবে, পল্টুও খেলবে। ওকে আমি রাজি করাবো, আর আমাদের ক্লাবের হয়ে গোলকিপিং করব আমি। কারণ আমি নিশ্চিত ওই দিনের ম্যাচে বংশীর ফুটবল মাঠেই থাকবে, আর তাই উল্টো দিকে থাকবো আমি। অবশ্যই যদি শঙ্করবাবু অনুমতি দেন। না না বাটুলবাবু, আপনি গোলকিপিং করুন, এতে বরং আমরা সবাই নিরাপদে থাকবো। তবে আমি যেমনটি বলবো ঠিক তেমনটি করবে। পুরো মাঠ দর্শকে ভর্তি হয়ে গেছে। আজ ইন্টারসিটি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ। পটাশপুর বয়েজ ক্লাব এর আগে 6 বার ফাইনালে বাটুলের ক্লাবকে হারিয়েছে। তাই এবার আমরা দেখতে পাচ্ছি বাটুল নিজে স্বয়ং গোলরক্ষকের ভূমিকায়
খেলা শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। সারা মাঠ উত্তেজনায় কাঁপছে, রেফারি এখনো নামেননি। আবার বাটুল গোলকিপিং করছে। ওর জন্য আমি এই কাপ জিততে পারিনি। ও থাকলে আজকেও আমরা একটাও গোল করতে পারবো না। যে করেই হোক ওকে ওকে সরাতেই হবে। একই ফুটবলে শটটাকে মারলো বাটুল্লা। বাটুল বংশী, তুই যেখানেই থাকিস এভাবে আমি তোকে জিততে দেব না। তোর এই ফুটবল কিচ্ছু করতে পারবে না। না, খেলা জমে উঠেছে, মাঠ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। দু দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বটব্যাল স্যার ঘন ঘন জল খাচ্ছেন। খেলাটা খেলার মতোই হওয়া উচিত, কি তাই না?